এবার কোরবানির পশুর হাটের খবর। বৃষ্টির প্রভাবে রাজধানীর হাটগুলোতে কিছুটা পড়তির দিকে কোরবানির পশুর দাম। অল্প লাভেই গরু বিক্রি করে দিচ্ছেন বলে জানান ব্যাপারীরা। এদিকে সামর্থ্যের মধ্যে পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। মঙ্গলবার দিনভর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকে কমতে শুরু করে গরুর দাম। সিরাজগঞ্জের এনাদপুর থেকে 10টি গরু নিয়ে পূর্বাচলের 300 ফিটে এসেছেন ইসমাইল মিয়া। খারাপ আবহাওয়ার কারণে অল্প লাভেই 8টি গরু বিক্রি করেছেন তিনি। 10টা গরু আনছিলাম, নিচে 1.5 লক্ষ টাকা লস দেবো। এই বৃষ্টির কারণেও আর খরিদ্দার পাওয়া যাইতেছে না। আর কি আমি আল্লাহর দুর্যোগের কারণে নাকি এইভাবে লস হইতেছে। গাবতলী 300 ফিট সহ রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশুর যোগান পর্যাপ্ত। গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার 10 থেকে 15,000 টাকা কমে গরু বিক্রি করছেন ব্যাপারীরা। বৃষ্টি বাদলের কারণে গরুর বাজার একবারে কমে গেছে। যেমন মনে করেন কেতাও মার্কেটে ঢুকতেছে না, গরু বাছুরও বেচা যাইতেছে না। ব্যাপারী গারে গরু যেটা দেখে না আছে পার পিছে 20, 30, 50 করে লস হইতেছে। যে গোটা কালকে গতকাল বলছিল 70,000, এই গোটা এখন বেঁচে এলাম আমি ওকে 60,000। গরুর দাম কয় অর্ধেক। এটা কি দাম কওয়া? আমাকে জিন্দিগিটা মাইরা দিতেছে। এটা ফাইজলাম কি শুরু করছে, বুঝে না সিন্ডিকেট নাকি, এটা গরু বেচতে পারি না। তবে ক্রেতারা বলছেন বড় ও মাঝারি গরু কম দামে মিললেও তুলনামূলক চাহিদা বেশি থাকায় ছোট গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা। বড় গরুর দাম একটু কম, কিন্তু ছোট গরুর দাম একটু বেশি। আমাদের বাজেটে একটু বেশি হয়ে যায়। বন্যা বৃষ্টি এর মধ্যে একটু মোটামুটি বেশি দেখতেছি, যদি পত্রা হয় নেবো আর কি। ব্যাপারীরা আশা করছেন বৃষ্টি না হলে শেষ দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে তাদের পশু, না হলে গুনতে হবে বড় অঙ্কের লোকসান। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ।